ভোটের মুখে 91 লাখ ভোটারের নাম বাদ, এতে কার লাভ, কার ক্ষতি? তৃণমূল বিজেপি তরজা তুঙ্গে। সংখ্যালঘুদের তো কেটেছে, ছেড়ে দিন, কয়েক লক্ষ হিন্দুদেরও ভোট কেটেছে। এদের বিশ্বাস করা আর গোখর সাপকে বিশ্বাস করা একই ব্যাপার। ঘরে গোখরও ঢুকতে দেবেন না আর কেউটেও ঢুকতে দেবেন না। 90 লক্ষ ভোট এখনো বাদ আছে, তার মধ্যে 58 লক্ষ ওরা খোলেনি। আমরা বারবার বলেছি রাস্তা থেকে সুপ্রিম কোর্ট ওই 60 লক্ষ যেটা লজিস্টিক্যাল ডিসক্রিপেন্সি করে বাদ দিয়েছিল, তার মধ্যে আমি কোর্টে কেস করেছিলাম বলে 32 লক্ষ লোকের নাম উঠেছে। বাদ বাকিটাও আমরা ট্রাইব্যুনালে যাব এবং তুলব যাদেরটা বাদ আছে। ডিটেনশন ক্যাম্প করতে দেব না, বাংলার মানুষের গায়ে হাত দিতে দেব না। অনুপ্রবেশকারী 24-এ আসলে তখন আপনারা তাকে কেয়া করে দেন, আর যারা পুরোনো দিন থেকে এখানে আছে তাদের নাম কেটে দেন। কেন এই ডিসক্রিমিনেশন? কেন দেখে দেখে একটা কমিউনিটিকে বাদ দিচ্ছেন, দেখে দেখে মতুয়াদের বাদ দিচ্ছেন, দেখে দেখে রাজবংশীদের বাদ দিচ্ছেন, দেখে দেখে সংখ্যালঘুদের বাদ দিচ্ছেন। অনেক চক্রান্ত করছে দিল্লি, সব বহিরাগতদের ঢোকাচ্ছে বাইরের লোককে নিয়ে এসে, আর বিজেপি সব লোক পাঠাচ্ছে আর বাংলার অফিসারদের বাইরে পাঠিয়ে দিয়েছে। ওরা আপনাদের গ্রামে যদি আটকায় ভোট দেওয়ার জন্য সেন্ট্রাল ফোর্স একটা করে খিলের ঝাড়ু রাখবেন, রাস্তা পরিষ্কার করতে করতে যাবেন আর নিজের ভোট নিজে দেবেন, যাতে কেউ কোনোদিন আপনাদের বিদেশি বলতে না পারে। এসআইআর চালু হওয়ার আগে থেকেই এ রাজ্যে এসআইআর নিয়ে হাওয়া গরম। তারপর যতদিন গিয়েছে পারদ চড়েছে। 1 কোটি নাম বাদ যাবে, লিখে রাখো না, ধারে আগে পরে হতে পারে, কিছু করার নেই। আমরা ডেট বানিয়ে দিয়েছি, নাম তো সব কাটবে। তারপরে তো 6 নম্বর 7 নম্বর 8 নম্বর ফর্ম রয়েছে, আমরা বসে আছি নাকি? আপনাদের বলি রাখতে পারবে না। ওটা 1 কোটি রোহিঙ্গা বলেছিল, শুধু 1 পিস রোহিঙ্গা বার করতে পারেনি। 2-3 কোটি হয়ে যেত যদি মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টে নিজে সওয়াল করে সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ আদায় না করতেন, তাহলে এই সংখ্যাটা বিজেপির কথার মতো 1.5 কোটি 2 কোটি 2.5 কোটিতে গিয়ে দাঁড়াতো। এবং তৃণমূল কংগ্রেস রাজ্যব্যাপী মানুষের পাশে দাঁড়ানো এবং গণ আন্দোলনে না যেত। আমরা বৈধ ভোটারদের পাশে আছি এবং এখনো নাম তোলার প্রক্রিয়া যা যা করণীয় আইনি ভাবে সমস্তটা একমাত্র তৃণমূল কংগ্রেসই করছে। एससीआर एक संवैधानिक प्रक्रिया है, देश में अनेक राज्यों में पहले भी हुई है। बंगला में किसकी वोट होनी चाहिए, घुसपैठियों की होनी चाहिए या बंगला भाषा भाषी की होनी चाहिए? मेरे बंगाल की राज घुसपैठियों के हाथ में रहेगा या बंगालियों के हाथ में रहेगा? ऐसा तो नेचुरली और कॉन्स्टिट्यूशनल प्रोसेस है, सबको उसको स्वीकार करनी चाहिए। जो भारतीय नागरिक है उसकी वोट नहीं कट रहा है, जो भारत की बाहर के घुसपैठिया उनके नाम कट रहा है। সরকারের পক্ষ থেকে দাবি করা উচিত নির্বাচন কমিশনের কাছে যে যতক্ষণ পর্যন্ত না বঞ্চিত ও বৈধ ভোটার যারা তাদের নাম নথিভুক্ত না হবে ততক্ষণ নির্বাচন স্থগিত রাখা হোক। লক্ষ লক্ষ মানুষের নাম যদি না থাকে তাহলে আমি কি করে বলবো যে এ ভোট নিরপেক্ষ হয়েছে? অ্যাপিলেট ট্রাইব্যুনালের প্রক্রিয়া শেষ হচ্ছে, ততক্ষণ ভোট বন্ধ থাক, এটুকু তো বলতে পারি। শুভেন্দু অধিকারীর হাঁটু গেড়ে মানুষের কাছে ক্ষমা চাওয়া উচিত। উনি বলেছিলেন 1 কোটি 20 লক্ষ রোহিঙ্গা, মোট 32 লক্ষ লোকের নাম বাদ গেছে, অনেক কম না। কিন্তু উনি যে 1 কোটি 20 লক্ষ রোহিঙ্গা এবং বাংলাদেশি অনুপ্রবেশকারী বলেছিলেন, তাদের লিস্টটা কোথায়? উনি বেঠিক কথা বলে, বেফালতু কথা বলে কার্যত নির্বাচন কমিশন এবং রাজ্যের প্রশাসনকে প্ররোচনা দিয়েছেন মানুষের নাম বাদ দেওয়ার জন্য। নিউজ 18 বাংলা। এডুকেশনে বাদ 27 লক্ষ নাম। আগামীকাল কমিশনে তৃণমূলের এই প্রতিনিধি দল কারা থাকবেন? এই তৃণমূলের প্রতিনিধি দলে থাকবেন ডেরেক ওব্রায়ান, থাকবেন সাগরিকা ঘোষ। ডেরেক ও সাগরিকা তারা থাকবেন দিল্লিতে। কমিশনের নাম বাদের প্রতিবাদ করবে তৃণমূল। 27 लाख लोग बंगाल में डिलीट हो चुके हैं या निकाले गए हैं। फर्स्ट फेज का जो इलेक्टोरल रोल है ये फ्रीज हो चुका है। ईसी को चिट्ठी लिखी
कल 3:10 पे कि हमें कृपा करके अपॉइंटमेंट दीजिए। कोई जवाब नहीं आया। कल हम ये सूचना दिया था, आज हम 6 बजे से धरना पे बैठे। जब तक हमें अपॉइंटमेंट नहीं मिलता है हम धरना पे बैठेंगे। तुरंत मैसेज आया, कल हमें समय दिया गया है। तो ये दर्शाता है कि ईसी जो दबंग बनने की कोशिश कर रहा है, ये असल में एक डरपोक है। এসআইআর নাম বাদ গেলে কি করবেন? আপনাকে যেতে হবে ট্রাইব্যুনালের জন্য করতে হবে আবেদন। এই দেখুন, লম্বা লাইন, জেলায় জেলায় বিভিন্ন জায়গায়, কারো হাতে পাখা, কারো মাথায় ছাতা, লাইনে দাঁড়িয়ে আছেন মানুষ ঘন্টার পর ঘন্টা। মানে এটাকে নিয়ে বাড়িতে কাজ বন্ধ হয়ে বন্ধ বলে সেই জিনিসটা হয়ে গেছে। সোমবারের পর মঙ্গলবার দক্ষিণ 24 পরগনার ক্যানিং মহকুমা দপ্তরের সামনে লম্বা লাইন। ভোটার তালিকায় নাম তুলতে ট্রাইব্যুনালে আবেদন। ভোর রাত থেকেই নাম বাদ পড়াদের ভিড় সামলাতে ময়দানে কেন্দ্রীয় বাহিনী। মানে এসি সকাল 10টার দিকে ওটা বাদ দিয়ে দিয়েছে। আগে গিয়েছিলাম তাও কাজ কেটে দিয়েছে। অনলাইন ফর্ম ফিল আপ করে দিয়েছি, ওকে আবার বলছে ডকুমেন্টস এখানে এসবিএস জমা দিতে হবে। আমাদের অরিজিনাল ডকুমেন্টস এখানে ঘুষপেটিয়ে রোহিঙ্গারা থাকবে আর ভারতবাসীরা বাইরে ক্যাম্পে চলে যাবে। ডিলিট করে দিয়েছে। 8 জন ভাই বোনের 5 জন হচ্ছে, 3 জনের হচ্ছে না। উত্তর 24 পরগনার বিধাননগরের এসডি অফিস। ট্রাইব্যুনালে আবেদন করতে অফিসের সামনে লম্বা লাইন। অনেকের নাম প্রথম ভোটার তালিকায় বাদ গেছে, কারো বাদ পড়েছে সাপ্লিমেন্টারি তালিকায়। নাম তুলতে তাই ট্রাইব্যুনালে আবেদন। ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে ফর্ম ফিল আপ। প্রত্যেক বাড়িতে ভোট দিয়ে হ্যাঁ দিয়েছি। কত বছর ধরে আছেন? 43 বছর। সমস্ত কাগজপত্র আছে? আছে। জমা দিয়েছিলেন? দিয়েছি, ডিলিট হয়ে গেছে। রাত্রি 4টের সময় এসে বসেছি এখানে। পেন্ডিং ছিল আমার লিস্টটা, আমার নামটা কেটে গেছে। যা ডকুমেন্ট ছিল, আমার বাবা যা ছিল, জমির কেন্দ্র রাজ্য সরকারের জমি দিয়েছিল, সেই জমির কাগজপত্র নিয়ে এসেছি। আর আমার যে হসপিটালে আমি হয়েছি, সেই হসপিটালের কাগজপত্র নিয়েছি। তাহলে কি আমি এই দেশের কি নাগরিক না? বাড়ির সবার এসে আমার এই ভোটটা কেটে গেছে। সোমবারের পর মঙ্গলবারেও লম্বা লাইন। বাঁকুড়ার বিষ্ণুপুর, এখানকার মহকুমা দফতরের নির্বাচনী অফিসের সামনে ভিড়। লাইনে দাঁড়িয়ে আছি 4-5 ঘন্টা হয়ে গেল। আমরা 2002 ভোট দিয়েছি, আমাদের সব কাগজ আছে, সমস্ত কার্ড আছে, তবু আমাদের ডিলিট করে দিচ্ছে। আমরা ভোট দিতে নাকি পারবো না? প্রচুর গরম, আমরা হার্ট ফেল হয়ে যাচ্ছি। আমাদেরকে হায়রানি করে ছুট কাটিয়ে মেরে দিচ্ছে। আমাদের বাপ দাদা 14 পুরুষ এখানেই জন্মভূমি, অথচ আমাদেরকে ভোট দিতে দিবেনি বলছে। আমাদের পূর্ব বর্ধমানের কাটোয়া, এখানে মহকুমা দফতরের সামনে লাইন পড়ে। আমরা বহু দূর থেকে আছি, তো 7টায় খুললে পারে মোটামুটি 10টা 11টা 12টার মধ্যে হয়ে যেতে আমরা আরামে বাড়ি যেতে পারবো। আর 10টায় খুললে মোটামুটি আমাদের যেতে সন্ধ্যা, ঠিক মতো গাড়ি ঘোড়া পাবো না। আলিপুরদুয়ারের রবীন্দ্র ভবন, এখানেও ট্রাইব্যুনালে আবেদনের লম্বা লাইন। হয়রানি কমাতে রবীন্দ্র ভবন ছাড়াও বিডিও অফিসে জমা নেওয়া হচ্ছে আবেদনপত্র। সকাল 9টার দিকে এখন তো কোনো বলতেছে না যে এখন কি ডকুমেন্টস লাগবে বা কি লাগছে, পাবলিক হ্যারাসমেন্ট করা হচ্ছে। মুর্শিদাবাদের বহরমপুর, এখানকার জেলা শাসকের অফিসের সামনে লাইন। রোদে গরমে লাইনে দাঁড়িয়ে ট্রাইব্যুনালে আবেদন। তোমাদের এই জিনিসটা লাগবে, তাই আমরা সেই জিনিসটাই আমরা নিয়ে আসবো। তা তো করছে না, তাহলে এবার আমরা আস্তে আর ঘুরে যাচ্ছি। এরকম করাটা ঠিক বলেন? 14 পুরুষ এখানে বাসিন্দা। প্রকৃত যারা বাংলাদেশের লোক তাদেরকে ধরুক। একটা বড় লোক গিয়ে সে ক্ষমতা দেখাচ্ছে, জোর খাটাচ্ছে, তার ভোট উঠে যাচ্ছে, তাহলে আমাদের কোনো দাম নেই।
উত্তর 24 পরগনার বসিরহাট 1 নম্বর ব্লক ট্রাইব্যুনালে আবেদনের জন্য এখানকার বিডিও অফিসের সামনে সকাল থেকে লম্বা লাইন। পশ্চিম বর্ধমানের দুর্গাপুর, এখানেও একই ভোগান্তির ছবি। বাড়িতে শুধু কাজ বন্ধ হয়ে গেছে, সেই নামা খাওয়া বন্ধ বলে সেই জিনিসটা হয়ে গেছে। মানে আমাদের পূর্বপুরুষ বাপের বাড়ির বলুন এই দেশে ফুল বাড়ি মানে ইয়ে চলে এসেছিল, হিয়ারিং চলে এসেছিল। হিয়ারিংয়ে যাওয়ার পরে 6 জন মেম্বার, 3 জনের নাম এসছে, 3 জনের নাম আবার সকাল থেকে এসছে লাইনের। এই নিয়ে পুরো মানে কি বলবো। নিউজ 18 বাংলা।